মামামের জন্মদিনের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই দেখো রান্নার কাজ তো লেগেই পড়েছে, সবাই রান্না করছে আর আমার আসতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য রান্নার কাজে আমি হেল্প করতে পারিনি। আর ওই দেখো আমার মা এদিকে রান্না করছে আর ওরা সবাই করছে। তারপর আমি ভাবলাম যখন আমি কী করবো তাহলে আমি খেতে দিই সবাইকে, তাই সবাইকে খেতে বসে দিয়েছি। আর যার বার্থডে সে ওই দেখো বার্থডে গার্ল বসে আছে, ও বলছে আমি একা একা খাবো। আমি বলছি সবাই খা, এখানে বাচ্চা ছেলে সবাইকে দিচ্ছে। আর দেখছো হাত থেকে কি নোংরা বেড়াচ্ছে। তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর সকালকার মেনু কী হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে। আজ সকালকার মেনু হয়েছে ভাত, তারপরে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, আর হচ্ছে মাছের ডিম ভাজা হয়েছিল। এটাই হচ্ছে আজকের মেনু। আমার ছেলে ক্যামেরা করছে, আর বলছে যে দেখো দেখো আমরা খেতে বসেছি, আর এই দেখো আমার বোনের জন্মদিন, দেখো আমার ভাই, তাই বলছে। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো, খাওয়া দাওয়া শেষ হয়ে তারপরে মাংস ধুতে চলে আসলাম। আর মাংসটা ধুতে এসে আমি ধুতেছিলাম মাংস হচ্ছে হচ্ছে আমার বোন ধুচ্ছিলো। ও বললো আমি মাংস ধুই, তাহলে আমি হচ্ছে ভাতটা চড়াই, সেই জন্য আমি আবার ফ্রাইড রাইসটা ভাতটা চড়িয়ে দিয়েছি, ফ্রাইড রাইসটা ভাতটা চড়িয়ে দিই। আর ভাতটা ফুটে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন যে রোজ বৃষ্টি হচ্ছে, উনুন তো প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা কী বলবো বন্ধু, আজকের ওয়েদারটা প্রচুর পরিমাণে ভালো। আজকে এত পরিমাণে রোদ হয়েছে, এত পরিমাণে রোদ হয়ে যায় যে আর বৃষ্টির এক ফোঁটা নাই, কিন্তু খুব খুশি আজকের এই জন্য। আর এই দেখো কাক আর পাখিও চলে এসছে, যেখানে মাছ মাংস সেখানে তো কাক থাকবে। আর এই দেখো আমার ছেলেটা কী করছে, দেখো আমার এই বোনের ছেলেটা খেলছে, খেলতে খেলতে ওই মাটি দই করছে, টই করছে আর এই করছে। আর তারপরে আমার এই দেখো মাম্মামকে সবাই মিলে সাজাতে চলে এসছে, ও চান হয়ে গেছে, তারপরে নেল পলিশ পরাচ্ছে। নেল পলিশ পরাতে পরাতে ও কিন্তু দেখো কি ভদ্র মেয়ে, ভদ্র মেয়ের মতন কিন্তু বসে আছে। তারপরে দেখবো ভদ্র মেয়ে খিদি লেগে গেছে আর ওর ভালো লাগছে না, সেই জন্য ওকে নেল পলিশটাকে পরিয়ে দিল। নেল পলিশটা পরিয়ে দেওয়ার সময় কোনো বায়না করেনি, কিন্তু যখন ওকে রেডি করবে তারও জিনিসপত্র পরাবে, তখন ওকে দেখবা ও কী করে। ও এখনও ভদ্র হয়ে আছে, কিন্তু তারপরে দেখো ওকে আংটিগুলো পরে দিয়েছে। দেখবো ওর মা এই দেখো আংটি পরে দিয়েছে বলে হাতগুলো কেমন করে রেখেছে দেখেছো, ওই দেখো হাত দেখাচ্ছে সবাইকে, দেখো আমি আংটি পরেছি। এই হাতে দুটো পরে দিয়েছে, ওই হাতে একটা পরে দিয়েছে, কিন্তু আংটি পরে বেশিক্ষণ রাখবে না, একটু পরে ফেলে দেবে। তারপরে ওই সাদা হচ্ছে পুঁতির মালাটা পরে দিয়েছে আর চকারটা পরে দিয়েছে। আর একটা চকার আছে ওর সাদা রঙের, এখন সব ট্রেন্ডিংয়ের চকারগুলো উঠেছে না, ওই চকারটাও আছে, ওই চকারটা পরাতে যাবে, কিন্তু ওই চকারটা দুটো পরেছে বলে আর গলায় পরায়নি, সেই জন্যে ওই চেনটা পরে দিয়েছে। আর ওই উপরকার মাথার এইটা হচ্ছে মাথায় দিয়ে দিয়েছে, আর হাতে ওই বিটটা দিয়ে দিয়েছে। আর ওই যে মোটা মোটা মালাগুলো দেখলে না, ওইগুলো খুলে ফেলেছে। আর আমরা সবাই মিলে বসে আছি, আমি আমার মাম্মা, এরকম আমার দিদির ছেলেও চলে এসছে, সবাই বসে আছে। বসে থেকে হচ্ছে মামামের কিন্তু এখন আলতা পরানো হয়নি, ওকে আলতা পরাতে হবে, তুরা পরাতে হবে। আর এই মাথার এইটা দিতে গিয়ে যে কী কষ্ট হয়েছে গো, কী বলবো। আর ও এত বিরক্ত হচ্ছে বলার নাই, যার জন্মদিন হয় সে কিন্তু বেশি বিরক্ত হয়। তারপরে ওকে সব কিছু করে দিয়ে মা আলতাটা পরে দিচ্ছে, এই দেখো আলতা পরে দিচ্ছে। আমি বলছে আলতাটা তুমি পরে দাও, অতটা টাইম পরে দিচ্ছি, সেই জন্য আলতা পরেছে। আলতা পরছে দেখছো কি ভদ্র মেয়ে, এত ভদ্র মেয়ে তোমরা কি দেখেছো। আর ছেলেবেলে বাচ্চা ছেলেপিলেগুলো দেখো কত মজা করছে, ছবি তোলার জন্য সবাই বসে পড়েছে। আমি বলছি তোরা সবাই বস, আমি তোদেরকে একটা ছবি তুলে দিই, কারণ মর্মদিনে যে বসে ছবি তুলবে সেগুলো আর করা হয়নি। এত কান ছিল আর বলার না, সেই জন্য আমি তারপরে আমার মাকে বললাম মা তুমি একটু তুলে দাও তো, আমি তুরাগুলো পরে দিই। আর সেই জন্য তুরাগুলোও পরে দিচ্ছে। আর কে কে শ্রাবণ মাসে হচ্ছে সবুজ চুড়ি পরেছে সেটাও প্লিজ কমেন্ট করো। তারপরে সব রেডিমেডে করে নিয়েই চলে আসলাম ওর খাবার গোছানোর জায়গায়। আর খাবার গোছানো প্রায় শেষের দিকে। আর খাবারের মেনুতে কী হয়েছিল তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। খাবারের মেনুতে হয়েছে ভাত, 5 রকমের ভাজা, মুগের ডাল, তারপরে মুড়ো, কাতল মাছ, চিংড়ি মাছ, তারপরে চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তারপরে একটা তরকারিও আছে, শাকও আছে। এত রান্না হয়েছিল যে তোমাদেরকে বলতে বলতে আমি ভুলে যাচ্ছি যে কী রান্না হয়েছে আর কী রান্না হয়নি। আর পায়েসটা তো মেন, যেটা মেন সেটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি, পায়েস। আর পায়েসটা মেন। আর আমি বলছি এই লেগ পিসগুলো দে, মাম্মাম তো লেগ পিস খেতে ভালোবাসে, কিন্তু লেগ পিস দে। বাচ্চা ছেলে তো বেশি খায় না, কিন্তু একটু খাবে, কিন্তু তাও দিবার। এই দেখো মোছের মুড়োটা দেখেছো, ও কত খাবে সে ভগবান জানে। কিন্তু ওই তারপরে চলো প্রদীপের কাজটা করেনি, কারণ সব মঙ্গল কাজে প্রদীপটা
জ্বালাতেই হবে। তাই ধান দুপুরো প্রতিবার একটু চন্দন ঘষে নিয়েছি। ভগবানকে বলছি, ভগবান আমার মাম্মাম যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর একজন ভালো মানুষের মতন মানুষ হয়, এটাই তোমার কাছে কাম্য। চলো তাহলে মাম্মামের খাবারগুলো মাম্মামের সামনে একটু গুছিয়ে দেওয়া যাক। আর এই দেখো মাম্মামের খাবারগুলো মাম্মামের সামনে গুছিয়ে দেওয়া হচ্ছে। আর সবাই বসে থেকে দেখছে। আর ওর তো ব্যাগ উঠে গেছে, এই দেখো ওর ব্যাগ, আর কে থামাবে কে থামাবে কে থামাবে। ওর পাপা এসছে, পাপা এসে তখন ওর ব্যাগ থামাবে, কিন্তু ওর ব্যাগ থামাবে কী করে? ওর তো আসলে খিদে লেগেছে, খিদির জ্বালায় ও কাঁদছে, কারণ ও সকালবেলায় ওই ভাত খাই দিয়েছে কিন্তু ভাত খেয়ে পেট ভরে নেই, সেই জন্য এখন ওর হচ্ছে খিদে লেগে গেছে, সেই জন্য ও কাঁদছে। আর তারপরে মামামকে সবাই আশীর্বাদ করে দিল, আশীর্বাদ করার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর সবাই খেতেও বসে পড়েছি। আর এইটা এক বাসে সবাই খাবে, তারপরে হচ্ছে আমরাও খেয়ে নেবো। আর আমার দিদির বাসন আর অপর খাচ্ছে, আর মাম্মামের দেখো খাওয়ার পরে মুখ দেখো, ওই দেখো দই খায়নি, বেশি দই মেখেছে আর মুখে লাগিয়েছে। এটাই হচ্ছে বাচ্চার নীতি, ঠিক আছে? বাচ্চা যেমন ভালোবাসে তেমন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নতুন ভিডিও নিয়ে কাল তাড়াতাড়ি আসছি।